হাই গাইস, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা সবাই মিলে কোথায় গেলাম, কেন গেলাম এবং কোন জায়গা এটা। তো সব কিছু আমি আপনাদেরকে বলবো, তো পুরো ব্লগটা দেখবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোন এয়ারপোর্ট। তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলেই ব্লগটা করেছি, আমার খুব ভালো লাগছিল তার জন্য। তো আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আমরা প্রথমেই চলে এসেছি, তারপর এসে আমাদের ফ্লাইট ছিল ভোরবেলা। তো আমরা আস্তে আস্তে 1-2 বেজে গেছি। তো এতক্ষণ সময় বসতে বসে আমাদের খিদে পেয়েছে। তো আমরা ভাবলাম কি যে কিছু খাই, তার জন্য আমরা চলে গেলাম খাবার। তো গিয়ে দেখি এক সিটও খালি নেই, সবাই বসে যার যার মতো করে টাইম পাস করছে, কেউ খাচ্ছে, কেউ কিছু করছে। তো আমরা অনেক সময় ওয়েট করার পরে তারপর আমরা মোটামুটি 2টা সিট পেয়ে গেলাম। তো আমাদের যে সিটগুলো খুব পছন্দের ছিল, তো সেই সিটটাতে কেউ বসে খাচ্ছিল, তো উনি ওঠার পরেই আমরা বসলাম। তো তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এতটাই ভিড় ছিল, কেউ কেউ হাতে নিয়ে যাচ্ছে, মানে যে যারভাবে মতো করে খাচ্ছে। যেহেতু তিথি আছে তার জন্য তো আমাদের আর হাতে করে খাওয়া হবে না, তো বসতেই হবে। তো তার জন্য আরও কিছুটা ওয়েট করতে হলো। তো তারপর আমরা বসলাম, আর ওইদিকে তিথির পাপারগুলে উঠে কিছু দেখছে, ও খুব এনজয় করছিল। তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কী কী খাবার ছিল। অনেক এয়ারপোর্টে আমি খেয়েছিলাম ভেতরে, কিন্তু এখানে এত টেস্টি খাবার হয়েছিল, খুব ভালো লেগেছিলো। ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেলাম, এটা কোন এয়ারপোর্ট অবশ্যই বলবো, আপনারা পুরো ব্লগটা দেখুন। তার জন্য প্রথমে খাবারগুলো আমি দেখলাম কী কী খাবার ছিল। তো এখানে সব কিছু ছিল, জুস ছিল, বিস্কিট ছিল, কেক ছিল, স্যান্ডউইচ, সব কিছুই ছিল। কোনো কিছু একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রি ডিনার অবধি সব কিছুই ছিল। তো আমি আবার এত কিছু নিইনি, যা যা আমার দরকার আমার খুব পছন্দের ছিল তাই নিয়েছি। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী ছিল। আমি দেখাতে দেখাতে আমার প্লেটটাও ভরে নিচ্ছিলাম। তো প্লেটটা দেখাবো আপনাকে, আমি কি কি নিয়েছি সেটাও দেখাবো আপনাকে। তো মোটামুটি সব কিছু নিয়ে নেওয়ার পর আমরা বসে পড়বো টেবিলে। এখানে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওদেরকে বললে একদম গরম গরম বানিয়ে দেয়। মানে আপনার যদি যে কোনো একটা জিনিস ইচ্ছে হয় যে এই জিনিসটা একটু গরম, এমনি মোটামুটি সব কিছু গরম থাকে, তারপরেও যে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার যে মজাটাই তো আলাদা না, তো সেটা বললেও ওরা দিয়ে দেয়। জিনিসটা আমার খুবই ভালো লেগেছিলো। তো আমার প্লেট রেডি হয়ে গেছে, তো আপনারা দেখে নিন আমি কী কী নিয়েছি। আমি এগুলোই নিয়েছি। তিথির জন্য আমি ডিম নিয়েছি, তো তিথি এত বেশি কিছু খাবে না, তো তার জন্য আমি শুধু ডিম নিয়েছি। আর ও ধোসা নিয়েছিল, এটা হচ্ছে বাটার ধোসা। তো প্রথমে আমরা এগুলো খেয়েছি, তারপর ও জুস আনলো, পাইনাপেল জুস, অরেঞ্জ জুস, এগুলো আনলো। তো আমি তিথিকে মোটামুটিভাবে খাইয়ে দিচ্ছি। আর ভিউটা কি সুন্দর এয়ারপোর্টে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালোর। তো আমরা ভালো করে খাবারটা মজা করে খাচ্ছিলাম, তিথিও মোটামুটি ভালোই মজা করছিল। এখানে তিথি খুব আনন্দ করছিল, খেলছিল। তো তারপর আমরা দই নিয়েছি। তো ওর থালটা দেখুন, ওর থাল থেকে আমি কিছু নিচ্ছি। তো তিথির আবার ইডলিটা খুব পছন্দ, তো সেখানে আমার সব কিছু ভালো লাগলো, ইডলিটা আমার একটু বেশি ভালো লাগেনি। তিথিও সেটা ভালো পছন্দ করে নিয়ে ওইখানে ইডলি, না হলে ইডলি তিথি খেতে খুবই ভালো পায়। তো তার জন্য ইডলিটা ও বলছে যে তুমি খেয়ে নাও, আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো খাবো না। তারপর আমাদের মোটামুটি খাবার শেষ। তো ওর আবার হেলদি খাবার খুব পছন্দ, আমার তো আবার হেলদি এত খাবার পছন্দ না রে বাবা, তুমিই খাও। তো ও খেয়ে ওর খুব ভালো লাগছিল, খুব খুশি। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা এবার বের হয়ে গেলাম। তো আমরা বের হয়ে যাওয়ার সময় একটু মজা করলাম, কিছু ফটোশ্যুট হলো। ও তিথির সাথে তিথি একটু ঘোরাঘুরি করলো, আনন্দ করলো। ওইখানে বসি তিথি সবার সাথে একটু কথা কেউ তো বলতে পারেন, একটু আনন্দ করলো, খেলাধুলা করলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় একটা জিনিস আমার যেটা খুব চোখে লেগেছিল, তো সেটা আপনাদের কাছে শেয়ার করব। খুবই সুন্দর লাগলো, সব কিছুই সুন্দর। তারপর আমার খুব ভালো লাগলো যে জিনিসটা, যে ঝাড়টা খুবই সুন্দর ছিল। তো আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে তো তিথির আবার ওই পেন্টগুলো খুব ভালো লাগছিল, যে পাইনাপেল, এখানে অনেক কিছু ছিল, গাছ ছিল, ফুল ছিল। তো ওইগুলো তিথির খুব ভালো লাগছিলো বলে তিথি এখানে কিছু সময় তিথির বাবা তিথিকে নিয়ে একটু আড়ালো, তিথি হাই বলছিল।
তৃতীয় হাই বলছিল, তৃতীয় খুব খুশি হচ্ছিল যে বাও এরকম বলে, দিদি পাও এগুলো বলতে পারে। তো এগুলি খুব মজা করে বলছিল। তারপর যে বউ বললো যে আমার দেরি হয়েছে, মোটামুটি আমরা আমাদের ফ্লাইটের মোটামুটি আর 1 ঘন্টার মতো বাকি ছিল, তো আমরা এখন চলে যাব। তো দেখুন খুবই ভালো ছিল, খুবই সুন্দর যে এয়ারপোর্টটা। তারপর আমরা যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতেছিলাম, যে দেখুন এই জিনিস, এই জায়গাটা, এটা কি সুন্দর না? আমার খুব ভালো লেগেছিল এটা। তো তারপর আমরা লিফটে উঠে পড়লাম। লিফটেও আরেকটা কথা, লিফটেও উঠবার সময় তিতির আগে খুব ভয় পেত, কিন্তু এখন তিতির অভ্যাস হয়ে গেছে, এখন তিতি আর সেই ভয়টা পায় না। তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে ফ্লাইটের দিকে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আরও যা জিনিসগুলো বাকি ছিল। উপরের জিনিসগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এত সুন্দর। আমার লাইফে, আমি তো আরও অনেক এয়ারপোর্টে গিয়েছি, কিন্তু আমার লাইফে ফার্স্ট দেখা এই এয়ারপোর্টটা আমার এতটাই ভালো লেগেছে, এতটাই সুন্দর। প্রত্যেকটা জিনিস চোখে লাগার মতো, প্রত্যেকটা জিনিস কি বলবো, মানে চোখে দেখার মতো। অনেকে তো এয়ারপোর্টে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যায় না, কেউ অসুস্থ হয়, কিন্তু এই এয়ারপোর্টে গেলে খুব সুন্দর, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার জন্য। তো তো আমরা আস্তে আস্তে নেমে চলে গেলাম ফ্লাইটে, এখন উঠে যাব। বাই। তা আমার ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেলাম যে আমি কোথায় গেলাম। আমরা গিয়েছিলাম কলকাতায়, আমার এক্সাম ছিল তার জন্য। তো দিদি এখন বাই বাই, ওর পাপা বাই বলছে, দিদিও বাই বাই।